তুমুল অনিশ্চয়তার পর অবশেষে স্বস্তি। রাইজিং স্টার্স এশিয়া কাপ খেলতে কাতারের পথে বাংলাদেশ দলের 4 ক্রিকেটার। ভিসা জটিলতায় বুধবার সফর করতে পারেননি মূল দলের সাথে। তবে একদিন পরেই স্বস্তি মিলেছে ইয়াসির রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহফুজুর রাব্বি এবং মাহিদুল ইসলাম অঙ্কনদের। কাতারের ভিসা পেয়ে বিমান ধরেছেন বৃহস্পতিবার। এদিকে 13 নভেম্বর দেশের রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা থাকায় বিমানবন্দর এলাকা ঢেকে ফেলা হয়েছিল নিরাপত্তার চাদরে। এয়ারপোর্টে প্রবেশ করতেও ক্রিকেটারদের পোহাতে হয়েছে বাড়তি ঝক্কি ঝামেলা। দাঁড়াতে হয়েছে লাইনে, নিরাপত্তা কর্মীরা চেক করেছেন পাসপোর্ট এবং টিকিট। এরপর যখন সবকিছু ঠিকঠাক মনে হয়েছে তখনই ক্রিকেটারদের ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিমানবন্দরে প্রবেশ করার আগে রাইজিং স্টার্স দলের পেসার মৃত্যুঞ্জয় জানিয়েছেন, আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য একটাই, সেটা হলো চ্যাম্পিয়নশিপ। ভিসা জটিলতা কেটে যাওয়ায় বেশ খুশিই লেগেছে এই ক্রিকেটারকে। না, আলহামদুলিল্লাহ, আসলে ভিসা গতকালকে হয় না, আজকে হয়ে গেছে, তো আজকে যাচ্ছি, এতটুকুই আলহামদুলিল্লাহ। প্রত্যাশা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আমরা যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব। না, অবশ্যই লক্ষ্য আছে বোলিংয়ে টিমকে চ্যাম্পিয়ন করা, সেই সাথে ব্যাটিংয়ে একটা ক্রুশাল এমন কোনো কিছু করা যায় আমার টিমের ক্ষেত্রেও হেল্প করবে এবং আমারও কনফিডেন্স বুস্ট করবে। দলটার আরেক ক্রিকেটার ইয়াসির আলী চৌধুরী রাব্বিও কাতারের ভিসা হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। টুর্নামেন্টে ব্যাট হাতে দলকে ভালো কিছু উপহার দিতে চান এই ব্যাটার। না, আলহামদুলিল্লাহ ভাই, একটু টেন্স ছিলাম, ভিসাটা হচ্ছিল না, আল্লাহর মতো হয়েছে, এক্সাইটেড। ইটস এ গুড টুর্নামেন্ট, ইনশাল্লাহ সবগুলো ম্যাচ ইনশাল্লাহ ভালো হবে। অবশ্যই একটা জিনিস অবশ্যই আছে যে ভালো খেলে টিমকে কিছু দেওয়ার, তো এটাই সবসময় চেষ্টা থাকবে ইনশাল্লাহ। না, ওরকম কোনো কিছুই নেই, জাস্ট এনজয় দ্য গেম, এটাই। আগামী 14 থেকে 23 নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা, যা 2024 সাল থেকে লিস্টে স্বীকৃতিও পেয়েছে। এবারের আসরে মোট 8টি দল অংশ নিচ্ছে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। আর বি গ্রুপে আছে চিরপ্রতিদ্বন্দ্বী 2 দেশ ভারত, পাকিস্তান, সঙ্গে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। আসরে বাংলাদেশ সহ মোট 5টি দেশের এ দল অংশ নিচ্ছে, যেখানে সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং হংকং নিজেদের জাতীয় দল নিয়েই খেলতে নামবে। 14 নভেম্বর শুরু হয়ে 21 নভেম্বর 2টি সেমিফাইনাল এবং 23 নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের এশিয়া কাপ রাইজিং স্টার্স চ্যাম্পিয়নশিপের। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।